ভগবান শ্রীকৃষ্ণ রাজার ছেলে হয়ে রাজ পরিবার থেকে বিলং করেও তার বন্ধু বান্ধব কেমন ছিলেন, যারা তার বন্ধু বান্ধব ছিলেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, তারা কি রাজ পরিবার থেকে বিলং করতো, নাকি তারা অনেক উচ্চ শিক্ষিত, কিংবা তারা যারা শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তারা শ্রীকৃষ্ণকে তেমন কি কোনো লাভ দিতে পেরেছিলেন, নাকি ভগবান শ্রীকৃষ্ণ রাজ পরিবার থেকে বিলং করেও রাখাল বালক যারা রয়েছে বা যারা চাষবাস করে, যাদের কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই, দৈন্য দশায় যাদের জীবন কাটে, তাদের সঙ্গে বন্ধুত্ব রেখে শ্রীকৃষ্ণ ভগবান আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেছেন। তো এই শিক্ষাটা কি? তাহলে যারা বলেন যেমন সঙ্গ তেমন রঙ্গ, মানে যেমন আপনার বন্ধু বান্ধব হবে তেমন আপনার কেরিয়ার হবে, তেমন আপনার চিন্তা ভাবনা তৈরি হবে, তেমন আপনার জীবন তৈরি হবে, এই কথাটা তাহলে কতটা সত্য? তো ফার্স্ট বুঝতে হবে কালচার বা আমাদের সংস্কৃতি, মানে খারাপ সঙ্গের সঙ্গে যদি আপনি মেশেন, মানে আপনার বন্ধু বান্ধব যদি খারাপ হয়, তাহলে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা কেন রয়েছে? কিংবা আপনি যদি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, তাহলে আপনার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সেটা কেন? দেখবেন শিক্ষকের ছেলে তিনি শিক্ষকই হন বেশিরভাগ ক্ষেত্রে, বা সরকারি চাকরিজীবী পরিবারের যে সন্তানরা হয় তাদের মধ্যে দেখবেন তার পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েরাও সরকারি চাকরি পায়। মানে এখানে কালচার বা সংস্কৃতি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ম্যাটার করছে। আবার দেখতে পাওয়া যায় বেশিরভাগ একেবারেই যাদের বাবা মায়েরা নেশা করেন, বা যাদের বাবা মায়েরা গরিব, বা যাদের মধ্যে কালচার নেই, গরিবকে আমি অপমান করছি না, যাদের কালচার নেই, মানে যারা ঠিকমতো তাদের বাচ্চাকে মানুষ করতে পারে না, তাদের বাচ্চারা তেমনভাবে কেরিয়ার করতে পারে না। দেখা যায় চাষির ছেলে পরবর্তীকালে ওই চাষবাস থেকে একটু বেটার কিছু করতে পারে, কিন্তু এক্সেপশনাল কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সঙ্গ কিংবা পরিবেশ কিংবা বন্ধু বান্ধব, একটা ফ্যাক্টর। তাহলে কালচার কি বা সংস্কার কি, এটাকে আমাদেরকে বুঝতে হবে। তো এই ব্যাপারটাকে আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন একটা শুকনো জায়গায় আপনি কিছুটা জল ঢেলে দিয়েছেন। জলটা ঢেলে দেবার পরে এই জলটা কতগুলো রেখা ধরে চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার কিছু সময় পরে ধরুন জলটা শুকিয়ে গেছে, একটু আর জলটা নেই, কিন্তু ওই রেখাগুলো অস্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। ধরুন একেবারেই শুকিয়ে গেছে, তারপরেও রেখাগুলো একটা আভা রেখে যাবে। এই আভাটা হচ্ছে সংস্কার, বা এই আভাটা হচ্ছে টেন্ডেন্সি। সংস্কার আর কিছু না, একটা টেন্ডেন্সি, আপনার প্রবণতা। তো আপনার আশেপাশে পরিবেশের মানুষ আপনার মধ্যে একটা আভা তৈরি করে দেয়, একটা লাইন কেটে দেয়। এই লাইনগুলো হতে পারে তাদের সেই যে প্রবণতা, তাদের যা ইচ্ছা, তাদের যে সংস্কার আছে, আপনার মধ্যে আর তেমন কিছু নেই, কিন্তু একটা আভা তৈরি করে গেছে, একটা টেন্ডেন্সি তৈরি করে গেছে। খুব সম্ভাবনা আছে আপনি ওই টেন্ডেন্সিতে ওই পথ ধরে যাবেন। যদি একটু কথাটাকে আরেকটু ডিটেলসে বোঝেন, ধরুন জলটা শুকিয়ে গিয়েছিল, এবার নতুন করে আবার জল ঢালা হচ্ছে ওই জায়গায় বা ওর আশেপাশে, খুব সম্ভাবনা আছে নতুন জলটাও ওই রেখাগুলো ধরেই এগিয়ে যাবে। তার মানে যদি আপনার রাগের সংস্কার থাকে, আপনি সহজেই রেগে যান, তাহলে রাগের পরিস্থিতি এলেই, মানে ওই জলটা ঢাললেই, ওই যে আপনি প্রতিবারে রেগে গেছেন একটা আভা তৈরি হয়েছে, যার মানে এবারেও আপনি সহজে রেগে যাবেন। কিন্তু যে না রাগার সংস্কারকে নিজের মধ্যে রেখেছে, তৈরি করেছে, সে কিন্তু ওই বাইরের পরিস্থিতি দ্বারা না রাগারই একটা সংস্কারকে তৈরি করেছে, মানে তার আভাতে সে নাই রেগে নিজেকে কন্ট্রোল করে নেবে। তো এইটা হচ্ছে কালচার, এটা হচ্ছে টেন্ডেন্সি, এটাই হচ্ছে প্রবণতা। তো আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে সেলফ পাওয়ার কতটা রয়েছে। এবার আপনার যদি মনে হয় আপনার বাইরের পরিবেশ দ্বারা আপনি ত্বরান্বিত হতে পারেন, মানে বন্ধু বান্ধব যা করছেন তেমনই আপনি করছেন, তাহলে খুব তাড়াতাড়ি ওই বন্ধুদেরকে ছেড়ে দিতে হবে, ওই পরিবেশকে আপনাকে ছাড়তে হবে। কিন্তু যদি এমন হয় আপনার মধ্যে সেলফ পাওয়ার অনেক বেশি, আপনি আপনার বন্ধুদের কালচার চেঞ্জ করে দিতে পারেন, আপনার পরিবেশকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনার বাবা মায়ের কালচার যদি ঠিক না থাকে, আপনি আপনার বাবা মায়ের কালচার পর্যন্ত চেঞ্জ করে দিতে পারেন, যাদের খারাপ আছে তাদের কথা বলছি। তাহলে আপনি ভালো মানুষ হয়ে, মানে শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কেন মিশছে? যাতে তারা উদ্ধার হয়। তাদের দ্বারা শ্রীকৃষ্ণ প্রভাবিত হয় না, শ্রীকৃষ্ণের দ্বারা তারা প্রভাবিত হয়। তেমনি আপনার মধ্যে যদি সেলফ পাওয়ার থাকে, আপনার ভালো গুণগুলো তাদেরকে দান করলে তাদের বেটার হবে। এবার ওই জলের উদাহরণ দিয়ে শেষে আর একটা দুটো কথা বলবো, বলে শেষ করব। জলের উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি।
ধরুন আপনি যে পরিমাণ জল প্রথমে ঢেলেছিলেন সেই পরিমাণ জল বা তার থেকে একটু বেশি হলে তাহলে কিন্তু ওই লাইন ধরেই এগিয়ে যাবে, ওই আভা ধরে এগিয়ে যাবে। কিন্তু যে জল আপনি ঢেলেছিলেন প্রথমে তার থেকে অনেক বেশি যদি জল ঢালেন তাহলে সে আর কোনো রেখা মানবে না, সে তার আপন বেগে চলে যাবে। আপনার ভিতরে স্বপ্নটা যদি অনেক বড় হয়, আপনার ড্রিমটা যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু এই রেখা, আভা, এই প্রবণতা, এই কালচার, এই সংস্কার আপনার জন্য ম্যাটার করবে না। আপনার স্বপ্নটা কত বড় দেখুন, আপনার সেলফ পাওয়ারটা দেখুন। যদি বাকিদের থেকে অনেক স্ট্রং হন, আপনার যদি সেলফ পাওয়ার অনেক বেশি হয়, তাহলে ওই সাধারণ একেবারে খারাপ কালচারের মানুষের সঙ্গে মিশেও আপনি আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সেই কোয়ালিটি রাখি না, তাই বাকিদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে যাই। তো আমরা যদি নিজেদেরকে একবার জাজ করতে পারি যে আমার কি পাওয়ার রয়েছে, আমি কি বাকিদের দ্বারা প্রভাবিত হই না বাকিরা আমার দ্বারা প্রভাবিত হয়, সেইভাবেই আমাদের সঙ্গ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিবেশ, আমাদের যে কালচার রয়েছে সেইভাবেই আমাদের চলা উচিত। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান।